আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার 6 এর এ নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের চ্যাপ্টার 6 এর এ ছিল যোগাশ্রয়ী রূপান্তর। আমরা আজকে যোগাশ্রয়ী রূপান্তর রিলেটেড একটা গাণিতিক অঙ্কের সমাধান করব। আমাদের প্রশ্নটি হচ্ছে যে ট্রান্সফরমেশন আর কিউব টেন্ডস টু আর স্কয়ার যদি ট্রান্সফরমেশন xyz ইকুয়াল 2x প্লাস y প্লাস z, 3x প্লাস 2y প্লাস 4z দ্বারা বর্ণিত হয়, তবে প্রমাণ করো যে ট্রান্সফরমেশন একটি যোগাশ্রয়ী রূপান্তর হবে। তাহলে আমাদের এইখানে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে আর কিউব থেকে আর স্কয়ার আমাদের এখানে ট্রান্সফরমেশন হয়েছে, অর্থাৎ রূপান্তর হয়েছে। ছিল আমাদের আর কিউব, আর কিউব মানে হচ্ছে আমাদের বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট থেকে আমাদের হয়েছে কি বাস্তব জগতের সকল দ্বিমাত্রিক বিন্দুর সেট। এখানে ছিল বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দু সেট, এই যে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। আর এখানে আছে কি বাস্তব জগতের সকল দ্বিমাত্রিক বিন্দু সেট। আর আমাদের সেই দ্বিমাত্রিক বিন্দুটা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস জেড, 3x প্লাস 2y প্লাস 4z। তাহলে এইটা হচ্ছে একটা উপাদান আর এইটা হচ্ছে আমাদের একটা, তাহলে হলো দুইটা। এখন আমাদের প্রমাণ করতে হবে যে টি একটি যোগাশ্রয়ী রূপান্তর। আমরা যোগাশ্রয়ী রূপান্তরের সংজ্ঞা হতে দেখেছি যে একটা ট্রান্সপোজকে যদি ট্রান্সপোজ বা ট্রান্সফরমেশনকে যদি আমরা যোগাশ্রয়ী রূপান্তর করতে যাই, তাহলে আমাদের সেখানে দুইটা বিষয় প্রমাণ করতে হবে বা দুইটা আমাদের উপপাদ্য প্রমাণ করতে হয়। আমাদের প্রথমটা ছিল এরকম যে ট্রান্সফরমেশন ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, অর্থাৎ আমাদের ইউ এবং ভি যদি দুইটা ভেক্টর হয়, এই দুইটা ভেক্টরকে যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে আমি কি পাবো, তাদের পৃথক পৃথকভাবে ট্রান্সফরমেশনের যোগফল আমরা পাবো। তাহলে আমরা কি পেলাম যে ট্রান্সফরমেশন ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল, মানে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলকে যদি আমি ট্রান্সফরমেশন করি তাহলে আমি পাবো হলো কি যে ইউ ভেক্টরের পৃথকভাবে ট্রান্সফরমেশন, ভি ভেক্টরের পৃথকভাবে ট্রান্সফরমেশন, এই দুটার যোগফলটা হবে কি তাদের যোগফলের ট্রান্সফরমেশন। এইটা ছিল 1 নাম্বার। এবং আরেকটা ছিল হলো 2 নাম্বার, যদি আলফা যদি স্কেলার হয়, আলফা যদি একটা স্কেলার হয় তাহলে ট্রান্সফরমেশন আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা ট্রান্সফরমেশন ইউ ভেক্টর। যদি আমরা এইটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ট্রান্সফরমেশন একটি যোগাশ্রয়ী রূপান্তর। তাহলে আমরা এখন প্রমাণ করব যে আমরা প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমে লিখে দেব যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটা এখন লিখে দিব। আচ্ছা, এখন আমরা ধরি নেব যে ধরি ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর কিউব, যেখানে ইউ ভেক্টর সমান u1 u2 u3 এবং আমাদের ভি ভেক্টর সমান v1 v2 v3। তাহলে আমরা এখন যে ধরি নিলাম, ধরি ইউ ভেক্টর ভি ভেক্টর বিলংস টু আর কিউব। তাহলে আমরা এখানে আর কিউব কই পাইলাম, যে আর কিউব মানে হচ্ছে যে আমাদের এই যে এইখানে ছিল আমাদের কি, এইখানে ছিল আর কিউব, মানে আমাদের ট্রান্সফরমেশনটা ছিল আর কিউব থেকে আর স্কয়ার। তাহলে এখানে প্রথমে কি আছে আর কিউব, তাহলে এই আর কিউবকে আমরা ধরে নিলাম যে আর কিউবের দুইটা উপাদান আছে বা দুইটা ভেক্টর আছে, একটা ইউ ভেক্টর আর একটা হচ্ছে ভি ভেক্টর। আর ইউ ভেক্টরটাকে আমরা ধরে নিলাম, মানে ইউ ভেক্টরের উপাদানগুলো হবে কয়টা, 3টা। কারণ কি এখানে বাস্তব জগতের সকল ত্রিমাত্রিক বিন্দুর সেট আছে 3। তাহলে আমরা ইউ ভেক্টরকে ধরে নিলাম u1 u2 u3, আর এখানে ছিল ভি ভেক্টর, এই ভি ভেক্টরকে ধরে নিলাম v1 v2 v3। আচ্ছা, এইখানে আপনাদের আরও একটা বিষয় বলি, আমাদের যদি এইখানে ট্রান্সফরমেশনটা
আর স্কয়ার থেকে আর কিউব থাকতো, যদি আর স্কয়ার থেকে আর কিউব থাকতো তাহলে কিন্তু আমরা এখানে ওই একইটাই ধরতাম যে ইউ ভেক্টর কমা ভি ভেক্টর বিলংস টু আর স্কয়ার, যেখানে ইউ ভেক্টর সমান। আচ্ছা, এখানে আমরা ইউ ভেক্টরের উপাদান ধরছি 3টে, কারণ কি এখানে আছে আর কিউব, আর আমাদের যদি এখানে আর স্কয়ার থাকতো তাহলে আমরা ইউ ভেক্টরের 2টা করে উপাদান ধরতাম, u1 u2, আর ভি ভেক্টরকে ধরতাম হলো v1 v2 আমরা ধরতাম। এখন আমাদের এখানে ছিল হলো আর কিউবটা কি আর স্কয়ার, আমরা এখানে ট্রান্সফরমেশন করতেছি, তাই আমাদের এখানে হবে আর কিউব মানে হবে কয়টা 3টা। তাহলে আমরা ধরলাম একটা u1 u2 u3, আর ভি ভেক্টরটাকে ধরে নিলাম v1 v2 v3। এখন আমরা এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফল বের করব, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল। তাহলে আমরা ইউ ভেক্টরের প্রথমের সাথে ভি ভেক্টরের প্রথমটা যোগ আকারে লিখব, তাহলে u1 প্লাস v1 কমা এরপরে u2-র সাথে v2 যোগ করব, u2 প্লাস v2 কমা এরপরে u3-র সাথে v3 যোগ করব, u3 প্লাস v3। আমরা এখন বের করে নিলাম এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যোগফলটা বের করে নিলাম, কারণ আমাদের এখানে আছে কি ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এই ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টরের যোগফলের ট্রান্সফরমেশন আছে। আচ্ছা, এরপরে আছে এখন ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন আর আবার আছে ভি ভেক্টরের ট্রান্সফরমেশন। তাহলে এখানে আছে কি ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন, এরপরে আছে ভি ভেক্টরের ট্রান্সফরমেশন। আমরা এখন ইউ ভেক্টরের ট্রান্সফরমেশন বের করব, ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর সমান, তাহলে ট্রান্সফরমেশন অফ আমার ইউ ভেক্টর কত আছে u1 u2 u3, তাহলে u1 u2 u3 ইকুয়াল। আচ্ছা, আমরা এখন u1 u2 u3 এই u1 u2 u3 কে আমরা এখন এই যে এই বর্ণিত চিত্রণটি দ্বারা আমরা এখন সিদ্ধ করব। আমরা এখন কি এই বর্ণিত চিত্রণটি দ্বারা আমরা এখন কি করব, সিদ্ধ করব। তাহলে আমাদের এইখানে আছে x আর এখানে আছে u1, এখানে আছে y, এখানে আছে u2, এখানে আছে z, এখানে আছে u3। তার মানে আমাদের এইখানে বর্ণিত চিত্রণে আমরা x এর জায়গায় বসাবো u1, y এর জায়গায় বসাই দেব u2, আর z এর জায়গায় বসাই দেব u3। তাহলে আমরা এখন এটা ট্রান্সফরমেশনটা এখন আমরা একটু বের করে নিই। তাহলে আমাদের এখানে আছে কি x, তাহলে এটা হবে আমাদের কত 2u1 প্লাস এরপরে আছে আমাদের কি y এর পরিবর্তে বসাবো u2 প্লাস এরপরে আছে z এর পরিবর্তে আমরা কি বসাবো u3, মানে রূপান্তর করে দিলাম। এরপর আছে 3x, তাহলে 3x এর পরিবর্তে হবে u1 প্লাস এরপর আছে 2y, তার মানে হবে কি 2u2 প্লাস এরপর আছে 4z, তাহলে 4 আর z কে আমরা কি দ্বারা রূপান্তর করে দিছি u3 দ্বারা। তাহলে আমরা এখানে x y z এর পরিবর্তে আমরা u1 u2 u3 বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এরপরে আমাদের আছে কি যে ভি ভেক্টরের ট্রান্সফরমেশন, আমরা এখন এটা বের করব। তাহলে ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর সমান, তাহলে ট্রান্সফরমেশন আচ্ছা ভি ভেক্টর আমাদের কি দেওয়া আছে v1 v2 v3, এই যে v1 v2 v3 ইকুয়াল। এখন আমরা কি করব, আমাদের আবার এই ট্রান্সফরমেশনের জায়গায় x y z এর জায়গায় আমরা v1 v2 v3 বসাবো। তাহলে আমাদের এখানে আছে কি 2x, তাহলে এটা হবে আমাদের কত 2v1 প্লাস এটা আছে y, তাহলে এটা হবে আমাদের কি v2 প্লাস এরপরে আছে z, তাহলে zটা হবে কি v3 কমা এরপরে আমাদের আছে 3x, তাহলে 3v1 প্লাস এরপরে হবে 2y, তাহলে y কে রূপান্তর হবে আমাদের কি দ্বারা v2 দ্বারা প্লাস এরপরে আমাদের আছে 4z, তাহলে 4 ইন্টু z রূপান্তর হবে v3 দ্বারা। তাহলে আমরা কি করলাম যে আমরা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর এবং ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর এই দুইটা আমরা বের করলাম। এখন আমরা আমাদের এখানে আছে কি ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর, এই দুইটা ভেক্টরের আমাদের এখন যোগফল আমরা এখন বের করব। তাহলে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর ইকুয়াল। তাহলে আমরা এখন ট্রান্সফরমেশনের ইউ ভেক্টর আর ভি ভেক্টর এই দুটো এখন যোগ করব। আচ্ছা, আমরা যদি যোগ করি তাহলে আমরা প্রথমে এই যে এই উপাদানটার সাথে আমরা এইটা যোগ করব, এরপর এই উপাদানটার সাথে আমরা এইটা যোগ করব। তাহলে আমাদের এখানে আছে কত 2u1 প্লাস u2 প্লাস u3 প্লাস 2v1 প্লাস v2 প্লাস v3। তাহলে আমরা এই অংশে এইটার সাথে আমরা এইটা যোগ করলাম, এখন আমরা এইটার সাথে এটা যোগ করব। তাহলে আছে 3u1 প্লাস 2u2
প্লাস 4u3 প্লাস 3v1 প্লাস 2v2 প্লাস 4v3। তাহলে আমরা এই অংশের সাথে এইটা যোগ করে লিখলাম, এরপর এই অংশের সাথে এইটা যোগ করি আমরা এই যে এখানে লিখলাম। এখন আমরা যদি এদের যোগফলটা দেখি তাহলে আমরা দেখতে পাবো হলো ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর ইকুয়াল। আচ্ছা, আমরা এখন যোগফলটাকে একটু সাজিয়ে লিখি। যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো হলো কি, যে আমাদের এখানে আছে কি 2u1 প্লাস, এরপরে আছে u2 প্লাস, এরপরে আছে u3, অর্থাৎ আমাদের এখানে কারোর সাথে কারো যোগ করা যায় না। তাহলে u1 u2 u3 v1 v2 v3, এরপর আছে u1 u2 u3 v1 v2 v3, অর্থাৎ আমাদের এখানকার কোনো উপাদানের সাথে কোনোটা আর কি যোগ করা যায় না। যেহেতু যোগ করা যায় না তাই আমরা এই লাইনটার অতিরিক্ত লেখার আমাদের কোনো দরকার নাই। তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর করি, আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা কি করব? এখন আমরা এই যে ইউ ভেক্টর আর ভি ভেক্টরের যে যোগফলটা পাইছি এই যোগফলটারে আমরা এখন ট্রান্সফরমেশনটা বের করব। তাহলে আমাদের এখন হবে কি, যে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল ট্রান্সফরমেশন। আচ্ছা, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এই দুটার যোগফল আমরা কি পাইছি? এই যে এটা। তাহলে আমরা এটা লিখে দেই যে u1 প্লাস v1, u2 প্লাস v2, u3 প্লাস v3। আচ্ছা, এখন আমরা এইটারে আমরা এখন রূপান্তর বের করব, অর্থাৎ ট্রান্সফরমেশনটা বের করব। এখন আমরা কি করব? আমরা এখন কি করব? এদের রূপান্তরটা বের করব। আচ্ছা, আমাদের এখানে ছিল কি ট্রান্সফরমেশন এক্স ওয়াই জেড, তাহলে এই এক্স এর পরিবর্তে আমরা বসাবো হলো কি u1 প্লাস v1, এই ওয়াই এর পরিবর্তে বসাবো কত u2 প্লাস v2, এই জেড এর পরিবর্তে বসাবো u3 প্লাস v3 আমরা এখন বসাবো। আচ্ছা, আমরা যদি বসাই তাহলে কি দাঁড়ায়? তাহলে আমাদের হচ্ছে কি, এখানে আছে 2x আর x এর মান হচ্ছে কত u1 প্লাস v1, তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে হয় 2u1 প্লাস 2v1 প্লাস। আচ্ছা, এরপরে আছে এই যে y কত আমাদের এখানে, এই যে y হচ্ছে আমাদের এইটা যে u2 প্লাস v2, এরপর আছে কি প্লাস z প্লাস। আচ্ছা, z মানে কত আমার, এই যে এটা যে u3 প্লাস v3। তাহলে আমরা কি করলাম, যে আমরা প্রথমে আমাদের এইখানে যে ট্রান্সফরমেশনটা ছিল এই ট্রান্সফরমেশনে আমরা হলো এই x এর পরিবর্তে এই যে এইটা হচ্ছে আমাদের x, এইটা ছিল y, এটা ছিল z, তাহলে এইটা x y z, এই x এইটা হলো ধরলাম x, এটা y, এটা z, এইটা আমরা এইখানে বসাই দিলাম। এখন আমরা অনুরূপভাবে এখানেও আমরা বসাই দিব। আচ্ছা, এখানে আছে আমাদের কত 3x, তাহলে আমাদের x বলতে কত u1 প্লাস v1, তাহলে যোগ করলে কত হবে 3u1 প্লাস 3u1 প্লাস 3v1, এরপরে আমরা প্লাস দিলাম। আচ্ছা, এরপরে আমাদের কত আছে 2y, তাহলে y মানে কত আমাদের, এই যে এইটা u2 প্লাস v2, তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 2u2 প্লাস 2v2, এরপরে আমাদের এখানে প্লাস আছে আমরা এখানে প্লাস দিলাম। এরপর আছে 4z। আচ্ছা, আমাদের z বলতে কত, এই যে এটা, তাহলে u3 প্লাস v3, আর এর সামনে কিন্তু 4 ছিল, তাহলে 4 দিয়ে z কে আমাদের গুণ দিতে হবে, তাহলে হবে 4u3 প্লাস 4v3। আচ্ছা, আমরা এখন যদি যে এই যে এইটা যে যোগফলটা পাইলাম এই যোগফলটাকে আমরা একটু সাজিয়ে লিখবো আমাদের এই যে এইটার মতো করি। তাহলে আমরা এখন যদি একটু লিখি তাহলে আমাদের এখানে আছে 2u1 প্লাস এখানে আছে u2 প্লাস এখানে আছে কত u3 প্লাস, এরপরে আমাদের এখানে আছে কত 2v1 প্লাস এখানে আছে কত v2 প্লাস, এরপর এখানে আছে কত v3। আচ্ছা, এরপরে আমরা এখানে আছে কত 3u1 প্লাস, এরপর এখানে আছে 2u2 প্লাস 2, এই যে আমরা এখানে লিখলাম 2u2, এরপরে আমাদের এখানে আছে কত 4u3 প্লাস, এরপরে আমাদের এখানে আছে কত 3v1 প্লাস। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে 3v1 গেল, এরপর আমরা যদি v2 নেই তাহলে এই যে 2v2 প্লাস, আর আমাদের এখানে আছে এরপরে
আমাদের আছে কি 4v3 তাহলে আমরা ওটার মতন করে সাজিয়ে লিখলাম। আচ্ছা, আমরা যদি এখন এই অংশটুকু একটু ভালোভাবে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টরকে করি আমরা এই যে এই অংশটুকু পাইছি। আমাদের এই অংশটুকু আর আমাদের এই যে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটা কিন্তু আমাদের দেখতে একই রকম। মানে এই অংশটুকু যা আমাদের এইটা অংশ করি আমরা এইটা পাইছি, মানে এই অংশটুকু আর এই অংশটুকু দুইটাই আমাদের এখন সমান হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা বলবো অতএব ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল ট্রান্সফরমেশন ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন ভি ভেক্টর। তাহলে আমরা কি দেখলাম, আমরা ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর করি আমরা এই যে এইটা পাইলাম। এরপর আমরা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর মানে ইউ ভেক্টর ভি ভেক্টরের যোগফলের ট্রান্সফরমেশন করি আমরা এই যে এইটা পাইলাম। তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু এই দুইটা আমাদের দেখতে একই রকমের বা দুইটা আমাদের সমান। তাই আমরা বললাম কি যে ট্রান্সফরমেশন ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল এই যে ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর। তাহলে এইটা হলো। তাহলে আমরা প্রথম অংশটা প্রমাণ দেখলাম। এখন আমরা আমাদের যে দ্বিতীয় অংশটা ছিল, আমাদের দ্বিতীয় অংশটা প্রমাণের কি ছিল, 2 নম্বর প্রমাণটা আমাদের এইটা করতে হবে। ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর। এইটার সমান যদি আমরা এইটা দেখাতে পারি তাহলে আমাদের 1 আর 2 প্রমাণিত হয়ে গেল। তখন আমরা বলবো যে আমাদের এইখানে যে টি ব্যবহার করছিলাম অর্থাৎ এখানে ছিল টি কি টি একটি যোগাশ্রয়ী রূপান্তর বা ট্রান্সফরমেশন একটি যোগাশ্রয়ী রূপান্তর করি। তাহলে আলফা স্কেলার হলে পাই। এখন আলফার সাথে আমরা যদি ইউ ভেক্টরটাকে গুণ করি তাহলে হবে আলফা ইউ ভেক্টর সমান আলফা ইন্টু, আর ইউ ভেক্টর ছিল আমাদের কত, ইউ ভেক্টরকে ধরছিলাম u1 u2 u3 লিখলাম। এখন আলফা দিয়ে এইটাকে গুণ দিলাম, তাহলে আলফা u1 আলফা u2 আলফা u3 এই যে এইটা এখানে লিখলাম। এরপর আমাদের হলো কি ট্রান্সফরমেশন আলফা ইউ ভেক্টর, অর্থাৎ এইখানে যে আলফা ইউ ভেক্টরটা পাইলাম এইটাকে আমরা এখন ট্রান্সফরমেশন করলাম, এই যে ট্রান্সফরমেশন এখানে নিলাম। এখন আমাদের এইখানেকে এই অংশটাকে কল্পনা করি x, এইটাকে কল্পনা করি y, এইটাকে কল্পনা করি z, আর আমাদের প্রদত্ত যোগাশ্রয়ী রূপান্তরটা ছিল t অফ x y z ইকুয়াল এইটা। এখন আমরা এইখানে এই x এর পরিবর্তে বসাবো আলফা u1, এই y এর পরিবর্তে বসাবো আলফা u2, আর z এর পরিবর্তে বসাবো আলফা u3। তাহলে যদি আমি বসাই তাহলে কি হয়, তাহলে আমাদের এখানে আছে 2x, এই যে x, তাহলে x বলতে কত আমাদের আলফা u1, এই যে 2 আলফা u1। এরপর ছিল আমাদের প্লাস y বলতে কত, এই যে আলফা u2, এই যে আলফা u2। এরপরে ছিল z বলতে আমাদের কত আলফা u3। এরপরে আমরা এখানে কমা দিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি এখন লিখি, এরপরে আছে কত 3x, তাহলে 3x, তাহলে 3 আর x বলতে আমাদের কত, এই যে এটা আলফা u1। এরপরে আমাদের এখানে কি আছে প্লাস, এই যে প্লাস দিলাম। এরপরে এখানে আছে 2, এই যে 2 লিখলাম। এরপরে এখানে আছে কত y, তাহলে y বলতে আমাদের কত আলফা u2, এই যে আলফা u2। এরপরে কি আছে আমাদের এখানে প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এরপরে আমাদের আছে 4z, 4 ইন্টু, তাহলে z বলতে আমাদের কত আলফা u3। তাহলে আমরা এটিকে রূপান্তর করে দিলাম। এখন আমরা যদি এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা, এখানে আলফা, এই আলফাটাকে যদি আমি কমন নিই তাহলে আলফা কমন নিলাম। কমন নিলে আমাদের এখানে কি থাকলো 2u1 প্লাস u2 প্লাস u3। তাহলে আমাদের এখানে আলফা কমন নিলাম, তাহলে এখানে হলো 2u1 u2, এখানে হলো u3, আর আমাদের এখানে হবে কি 3u1 প্লাস এরপরে হবে 2u2 প্লাস এরপরে আমাদের এখানে হবে 4u3 সমান। আচ্ছা, আমরা এখানে আলফা কমন নিয়ে আমাদের এই অংশটুকু হলো। এখন আমাদের কিন্তু এইখানে যে অংশটুকু ছিল আমাদের, এই যে এই পুরা অংশটুকুকে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি হলো আলফা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর। আমরা এই অংশটাকে ট্রান্সফরমেশন করিয়া আমরা এইটা পাইলাম যে আলফা টি অফ ইউ ভেক্টর। এই পুরো অংশটাকে যদি আমি কি লিখতে পারি, এই পুরো অংশটাকে লিখতে পারি ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর। তাহলে আমরা এখানে কি পাইলাম যে আমাদের এখানে প্রমাণটা মিলল হলো কি ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা
ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর। তাহলে আমরা এখন বলবো যে যেহেতু ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর প্লাস ট্রান্সফরমেশন অফ ভি ভেক্টর এবং ট্রান্সফরমেশন অফ আলফা ইউ ভেক্টর ইকুয়াল আলফা ট্রান্সফরমেশন অফ ইউ ভেক্টর। অর্থাৎ আমাদের যে রূপান্তর প্রমাণের যে দুটি শর্ত ছিল আমাদের সে দুটি শর্তই কিন্তু এখানে পূরণ হলো। সুতরাং আমরা বলবো যে টি একটি লিনিয়ার রূপান্তর, যে সুতরাং টি একটি লিনিয়ার রূপান্তর। আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।